বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। ও বাবাজি রে ভাইরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইকিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যা স্মৃতি বিজড়িত জলসা বলে আপনাদের এই মজলিসে আমি বিগত কয়েক বছর এসে জানতাম। এবছরে আপনারা বিষয়বস্তু পাল্টেছেন কিনা জানি না, তবে সম্ভবত এটা আল্লামা হুজুরের স্মৃতি বিজড়িত মজলিস। ও বাবাজি রে ভাইরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইকিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তো তার নেকা ও জানাজা তত্ত্ব নামীয় বইতে লিখেছেন, মানুষ মারা যাবার পরে লাশটা রেখে দাও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মরা মানুষটা মারা যাবার পরে এর আর কোনো কষ্ট দেওয়া হয় না। দুনিয়ার বেঁচে থাকা মানুষগুলো যদিও এর নাড়াচাড়া করে, কিন্তু খুব আস্তে আস্তে মাইয়ের যেন বলতে থাকে, আজরাইল আমার জান কবজ করেছে, আমার গোটা দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে প্রচন্ড ব্যথা, তোমরা আমারে আস্তে আস্তে পাকড়াও করো। ও বাবাজি রে ভাইরা, তাই দুনিয়ার বেঁচে থাকা মানুষরা ওদেরকে মাইয়েত গুলোকে যারাই নাড়াচাড়া করে, ওরা গোসলদাতা হোক আর কাফন পরানো লোক হোক না কেন, যারাই হোক না কেন, ওর প্রতি সবসময় সদাচরণ করে, মাইয়েদের প্রতি ভালো ব্যবহার করে। না 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 না, খুব হাই স্পিডে অতি গতি নিয়ে কোনো কাজ মাইয়েদের প্রতি করা হয় না। ও বাবাজি রে ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, আমি আপনাকে বলতে চাইছি মিয়াজি, এরপরে ওর কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হয়। তামাম গ্রামের মানুষ, তামাম পাড়ার মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সবাই যখন হাজির হয়ে যায়, মরা মানুষটার জন্য মাপ চেয়ে নেওয়া হয়। এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইনি আমাদের গ্রামের মানুষ ছিলেন, আমাদের আত্মীয় ছিলেন, আমাদের স্বজন ছিলেন, প্রিয় জন ছিলেন, কিংবা আমাদের বন্ধু বান্ধব ছিলেন, অথবা আমাদের পড়োশি ছিলেন। ইনি আজ বিদায় নিয়ে কবরে চলে যাবেন। এনার তাজিব তামাদ্দুন, এনার কাজকাম, এনার কৃষ্টি কালচার, এনার আচার আচরণের ভিতরে কোন ত্রুটি যদি আপনার দৃষ্টিগোচর হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। কেউ কোনো ঋণ যদি পেয়ে থাকেন, অবশ্যই পারলে ক্ষমা করে দেবেন, না পারলে মাইয়েদের ওয়ারিস যারা আছেন তারাই আপনাদের ঋণ পরিশোধ করবেন। এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে 4 তাকবীরের সঙ্গে জানাজা নামাজ শুরু করে দেন। ও বাবাজিরা ভাইরা, জানাজা নামাজ হয়ে গেল, জানাজা নামাজ আদায় হয়ে গেল। বাদা সালাতিল জানাজা, জানাজা নামাজের পরে আল্লাহর বান্দা কিংবা বান্দির লাশের খাটিয়াটাকে দিয়ে কবরের দ্বারে রেখে দেওয়া হলো। কবরের ভিতরে খুব আস্তে আস্তে নামিয়ে দেওয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মানুষটা মারা যাবার পরে এই মানুষটার গোসল দেওয়া হয়েছিল তোমার নবীর তরিকায়। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মানুষটা মারা যাবার পরে এর কাফনটাও দেওয়া হলো তোমার নবীর তরিকায়। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, মানুষটার ঋণ দেনা আছে না নেই সেটাও জিজ্ঞাসা করা হলো তোমার নবীর তরিকায়। মানুষটার জিন্দেগির ত্রুটি বিচ্যুতি মানুষের কাছে ধরা পড়ে থাকলে এই মরা মানুষটার জন্য ক্ষমা চাওয়া হলো, সেটাও তো তোমার নবীর তরিকায়। ও রব্বুল আলামিন আল্লাহ, শুধু তাই নয় আল্লাহ তাআলা, আল্লাহ পাক, এরপরে এই মানুষটার জানাজা নামাজ আদায় করা হলো, সেটাও তো তোমার নবীর তরিকায়। এই মানুষটার জন্য কবর খোঁড়া হলো, সেটাও তো তোমার নবীর দেখানো তরিকায়। সর্বশেষ এবারে এই মানুষটাকে কবরের ভিতরে নামানো হবে, সেটাও তো তোমার নবীর তরিকায়। ও বাবাজিরা ভাইরা, তাই আল্লাহকে ডাক দিয়ে বলা হয়, আল্লাহ বিসমিল্লাহি, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মানুষটার এরপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে থাকে, আল্লাহ তুমি এর মাফ করে দাও। আল্লাহ তোমার নামের কবরের মাটিতে শুইয়ে দেওয়া হলো বিসমিল্লাহে, আল্লাহ তোমার নামে, তোমার নামে, তোমার নামে লোকটাকে শুইয়ে দেওয়া হলো। আর এই মানুষটা মরে যাবার পরে যাকে
কিছু করা হয়েছে এর প্রতি সব তো তোমার নবীর তরিকায়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। ও বাবাজিরা ভাইরা, একদিকে আপনারা যেমন জিজ্ঞাসাও করেননি, আমার দেশের ওলামারা, আমার দেশের হযরতরা, আমার দেশের ওয়াইজিনগণ, আমার দেশের নাসিহিনরা, আমার দেশের বক্তারা না 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 এই আয়াত ব্যাখ্যা করে জনগণকে কোনোদিন বুঝিয়েও দেয়নি। আর আজ আমি যে বোঝাবো, যদি প্রথম থেকে শুরু করতাম বিষয়টা আলাদা ছিল। না 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 এখন যদি শুরু করি তাহলে এই আয়াতের ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। ও বাবাজিরে ভাইরা, এজন্য আমি ওই আয়াতের ব্যাখ্যা আজাদ দিতে যাব না, শুধু শুরুটা করছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদলের। ভালো করে মাথায় রাখুন, কে রাগ করবে, কে ক্ষোভ করবে, কে দুঃখ করবে। যদিও কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে ও বাবাজিরা ভাইরা ওই আদলের তাফসীর সুদূর প্রসারী। না 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 সেও তাফসীর আমি করতে যাব না, শুধু এটাই আপনাকে বলছি। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। মহান আল্লাহ ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, এজন্য আলেমদের কর্তব্য হলো জনগণ খুশি হলো কি হলো না, জনগণ সন্তুষ্ট হলো কি হলো না, ওতে আলেমের কিছু এসে যায় না। বরং আলেমে আল্লাহ পাকের একজন আলেমী দিনে হক কথা বলা তার দায়িত্ব, তাই সে তার দায়িত্ব পালন করবে। কে খুশি হলো আর কে খুশি হলো না, কে সন্তুষ্ট হলো, কে বেজার হলো, ও তো আল্লাহর আলেমে দিনের কিছুই এসে যায় না। ও বাবাজিরে ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা। মহান আল্লাহ জানিয়েছেন শুধু আল্লাহকে ভয় করলে চলবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বরং আল্লাহর ভয় যখন, আল্লাহর ডর যখন তোমাদের ভিতরে জায়গা পাবে, তোমরা তখন সোজা কথা বলো। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, যদিও হাদিসগুলো আমি আগে বলতাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুনিয়ায় যারা হক কথা না বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হক কথা জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও, বলবার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা এগুলোকে গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন ওরা হলো বোবা শয়তান। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন। সুতরাং কোন আলেম যদি জাতি আমায় দাওয়াত দেবে না, কমিউনিটি আমায় দাওয়াত করবে না, জাতি আমায় ভালো খেতে দেবে না, এ জাতি আমায় ভালো নজরানা দেবে না, এই চিন্তায় যদি হক কথা বলা বন্ধ করে, অবশ্যই মনে রাখুন মিয়াজি, ওই আলেমকে, ওই বক্তা, ওই হুজুরকে হাসরের ময়দানে আল্লাহ বোবা গোগা শয়তানের দলে দাঁড় করিয়ে দেবেন। ও বাবাজিরা ভাইরা, এজন্য আলেমদিগের নৈতিক কর্তব্য হলো জাতির কাছে হক কথা বলা, ন্যায় কথা প্রচার করা, হকের নির্দেশনা দেওয়া। ও মুসলমান বাবাজিরা, আমি ওটাই বলতে চাইছি, এতক্ষণ ধরে বুঝিয়েছি মিয়া, আপনাদের ভালো মনে রয়েছে শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানব শয়তান। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লামারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে যদি সাজদা দেওয়া জায়েজ হতো, তাহলে तमाम দুনিয়ার নারী জাতিকে বলতাম তারা যেন তাদের স্বামীর কদমে সাজদা দেয়।
কিন্তু আসলে আল্লাহ ছাড়া কারোর জন্য সাজদা দেওয়া জায়েজ নেই, আল্লাহ ছাড়া কারোর জন্য গোলামি করাও জায়েজ নেই। গোলামি কার? জোর করে বলুন। সাজদা আল্লাহ। নবীর জন্য যেটা করব সেটা ইতাআত। আল্লাহকে খুশি করবার যে রাস্তাটায় চলব ওই রাস্তাটা নেব নবীর কাছে। কথা কি বোঝা গেছে? রাস্তাটা কার কাছে নেব? নবীর কাছে। ওর নাম হলো ইতাআত, বাংলায় বলে আনুগত্য। নইলে সাজদাও আল্লাহর, গোলামিও আল্লাহ। আমাদের দেশের কিছু আলেমরা বলবার সময় একটু উল্টো বলে ফেলে। উল্টা উল্টা মানে বলে আল্লাহ আদমকে সাজদা দিতে বলেছিলেন। উসজুদু লিআদামা, ও ফেরেশতারা তোমরা সবাই আদমকে সাজদা দাও। तमाम দুনিয়ার তাফসীর কারকেরা লিখেছেন যেদিন আল্লাহ আদমকে সাজদা দিতে বলেছিলেন, ওয়া আদামু কাল কিবলা, আদম সেদিন ছিলেন কিবলা রূপী। একটু মন খুলে বলুন, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কাবা তো, হ্যাঁ না? জোর করে বলো, কাবা তো। কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। নামাজ কাবার জন্য পড়া হয়? আদম কি? আদম আজকে কিবলা, আদম আজকে কি? সাজদা কার জন্য দিতে বলছেন? আল্লাহর জন্য। ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সাজদা দিল, শুধু ইবলিস দিল না। আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইবলিস বলল, আল্লাহ আপনি আমায় তৈরি করেছেন আগুন দিয়ে, আর আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে। মাটির তৈরি আদম, আর আমি তৈরি আগুন দিয়ে। আল্লাহ আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। আমি ঊর্ধ্ব গতির আগুনের তৈরি হয়ে নিম্ন গতির মাটিকে কেন সাজদা দেব? নাউযুবিল্লাহ। আল্লাহ তামাম জিন্দেগির ইবাদত বাতিল করে দিলেন, ফেরেশতাদের দল থেকে বার করে দিলেন, রাহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত করলেন, মাহরুম করে দিলেন। বললেন, যা, কিয়ামত অবধি যত মানব আর দানব, মানুষ আর জিন জাহান্নামে যাবে, তুই হবি তাদের সবার লিডার। সবার। ইবলিস বেরিয়ে পড়ল। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এবারে ইবলিস বলল, যে আয়াতটা বোঝানোর জন্য আমি এত কথা বোঝালাম, যদিও ইতিহাস আপনাদের জানা, কিন্তু আজকের এ কথার ভিতর দিয়ে আমি কেবল কিছু আপনাকে দিতে চাইছি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ ক্বালা ফাবিমা আগওয়াইতানি, কোরআন শরীফের ৮ পারা সূরা আরাফের 16 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, ইবলিস সেদিন আল্লাহকে ডেকে বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, ও রব্বুল আলামিন, যে কারণে আমি ইবলিস বিপদগামী হয়ে গেলাম, আল্লাহ আমি তো বিপদগামী হলাম তোমার আদমের জন্য। কার জন্য? ঠিক কথা। দোষ আদমের? বলতেছেন আদমের জন্য? আদম মানা করেছে সেজদা দিতে,
বাধা দেশে ওরে ভেতর দিয়ে কোনো কৌশল করেছে, কোনো বদমাইশি করেছে আদম? করিনি। তো ইবলিস এখন বলতেছে যে কারণে আমি শয়তানে পরিণত হয়েছি সেটা ছিল আদম। কতটা ঠিক? নিজের দোষ স্বীকার করতেছে না দোষ লোকের ঘাড়ে চাপাচ্ছে? আপনাদের পিঙ্গলেশ্বরে পাওয়া যাবে না হয়তো, দোষ করে নিজে আর ঘাড়ে চাপায় লোকে আছে। হ্যালো, অবশ্যই যদি ব্যস্ত না থাকেন তো পরে করেন, আমি এখন স্টেজে। হ্যাঁ, মনে করে যে হুজুর সবসময় ফ্রি থাকে, সবসময় ফোন করলে। পৃথিবীর কোনো কান্ট্রি আছে জানেন, ফোন করার আগে মেসেজ করতে হবে। ফোন করার আগে যদি অনুমতি দেয় তাহলে ফোন করতে হবে। ইন্ডিয়াতে যে ঘোড়াটি মুঠি লেগে বলা যাবে সেও 30,000 তার ফোন নিয়ে করতে। ছাড়ো, যেটা বলছিলাম, তো আজও পৃথিবীতে দেখবেন কিছু ইবলিস চরিত্রের মানুষ আছে যারা দোষ করে নিজেরা, চাপিয়ে দেয় লোকের উপরে। দোষ করেছে শাশুড়ি, চাপাচ্ছে বৌমার গায়ে। আরে হ্যাঁ না কিছু বলে, সব কি ফেরেশতা ভাববো নাকি? দোষ করেছে বৌমা, চাপাচ্ছে শাশুড়ির গায়ে। এরম বৌমাও সমাজে। দোষ করেছে বেটা, চাপাচ্ছে বাপের গায়ে। আছে? এরা ইবলিসের মুরিদ। কার মুরিদ? নিজে দোষ করে আদম নবীর ঘাড়ে চাপালো। এ কাজটা প্রথমবার যে করেছিল তার নাম ইবলিস, তার নাম। আর আজকে যারা ওই একই কাজ করে বেড়ায়, ওরা ইবলিসের কেউ খালাতে ভাই, কেউ মামুতে ভাই, আর কি বলে ফৌদে ভাই, কেউ চাচাতো ভাই, আর কেউ ভাইরা ভাই। দোষ নিজে করে আর লোকের ঘাড়ে একদম ফেরেশতা নেই। কিচ্ছু না, ও যা করে সব। আচ্ছা, কি সাংঘাতিক কথা বলেন। এই জন্য ইবলিস চিনতে যেন আপনাদের ভুল না হয়। আমি আজকের ওয়াজ আমার ইবলিস চেনার জন্য না, নইলে আজও শয়তান দুই প্রকার। কয় প্রকার? কিছু বলে না। কয় প্রকার? সূরা নাসের ভিতরে আছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মহান আল্লাহ কোরআন শরীফের সূরা নাসের শেষ আয়াতে জানিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে শয়তান জিনদের ভিতরেও আছে, আবার মানুষদের ভিতরেও আছে। আছে না নেই? আছে। আরে কে বলতেছে না কথা? আল্লাহ। তো আল্লাহর কথাই মিথ্যা আছে নাকি? হ্যাঁ, জিনের ভিতরেও শয়তান আছে আর মানুষের ভিতরেও, বলুন বলুন, জোর করে বলুন, শয়তান আছে। আছে জিন শয়তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমস্যা নেই, থাকবে না। এটা জিন শয়তান। কিন্তু মানব শয়তান তাড়ানোর জন্য লা হাওলা বলো। শুধু লা হাওলা কেন, মানব শয়তান দূর করার মতো কোন দোয়া আছে আমার জানা নেই। দোয়া আমার জিন শয়তান ফিল্ডে নামে না।
এই জলসা পন্ডু করে দেওয়ার জন্যে, জলসার ঐতিহ্য নষ্ট করে দেওয়ার জন্যে, এই মজলিসের পবিত্রতা নষ্ট করে দেওয়ার জন্যে জিনদের মেয়েরা নেমে এই জলসার পবিত্রতা নষ্ট করবে না। করবে? আরে করে যায়, দেখেছেন যে জিনের মেয়েরা নেমে ইসলামী জলসার পবিত্রতা নষ্ট করে দিচ্ছে, ইসলামী জলসার পবিত্রতা নষ্ট করে দেয়। কোন শয়তান? জিন শয়তান না মানুষ শয়তান? ভুল হয়ে যাচ্ছে আমার বলতো না, না বেশি বলে ফেলতেছি। আমার রেফারেন্স আপনি যদি কেটে দিতে পারেন, আমি কিয়ামত পর্যন্ত যদি হায়াত আল্লাহ দেয় আমি স্টেজে উঠবো না। আমার রেফারেন্স কেটে দেন। যুগে যুগে আপনি ইতিহাস দেখে আসেন, ইসলামের যত ক্ষতি করেছে, ফিল্ডে নেমে ময়দানে নেমে ইসলামের যারাই ক্ষতি করেছে তারা সব মানব শয়তান। তারা কি? জিন শয়তানের কাজ হচ্ছে কানে শুধু ওয়াসওয়াসাটা দিতে। এরা একজন আরেকজনের বন্ধু। আল্লাহ পাকের কোরআন তো ওটাই জানিয়ে দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, কোরআন শরীফের 3 পারা সূরা বাকারার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ও বাবাজিরা ভাইরা, যদিও আয়াত পড়েছি, লম্বা ব্যাখ্যা করার মতো সময় আমার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাগুত যারা, এই তাগুতদের কাজ হলো মানুষকে আলোর দিক থেকে অন্ধকারে টানা। কোথা থেকে কোথায় টানা? আলো থেকে অন্ধকারে। আপনি যে কোনো মজলিসের মেয়েগুলো বাড়ি বাড়িয়ে দেবেন, বাদাম খাওয়ার জন্য চ্যাংড়া ছেলেরা একটা থাকবে, ঘুরিয়ে বলুন তো এই চ্যাংড়া গুলো যারা বাজারে ঘুরতেছে, ওরা বাদাম খেতে এসছে না ধান্দা আছে আলাদা? হুজুরা টুই মাথা দেখিচ্ছে, বোঝেন না? ও বাদাম রুদ্রপুর পাওয়া যায়, ও বাদাম বাদুড়িয়ায় পাওয়া যায়, ও বাদাম যদুরাটি পাওয়া যায়। যায় না? হ্যাঁ, তো চ্যাংড়া গুলো রুদ্রপুর যায়, বাদুড়িয়ায় যায়, যায় না? যদুরাটি যায়। ওরা বাদাম খাতে কি জন্য যাবে? আর খাবার দরকার হলে খুব বেশি হলে ওই দুটো বাদাম কিনে নিয়ে চলে যাবে। কিন্তু ঘুরতেছে আর যেন হতাশা ফুটে উঠেছে চোখে, হাব ভাব যেন পাল্টে গেছে। হোয়াট ইজ দিস? মনে হচ্ছে যেন কিছু একটা হারিয়ে ফেলে। এই সচরাচর না, জলসা কমিটি বিরাট চালাক ভাই। এই হুজুররা একটু কম বেশি বলে বলে জলসা কমিটি বাজারগুলো লাগায় এমন জায়গায় যাতে হুজুরের ছকি সহজে বলে যাচ্ছে না। কিন্তু আমার কি কপাল তুলেছে, এসে মাইকের আওয়াজ নেই, সবাই নামাজ পড়তেছে, আমি নামাজ পড়ে আসি। মসজিদ কোন দিকে? আর সে তো হাসরের মাঠ পেরিয়ে দেওয়ার যেতে হবে নাকি? কথা বলে, হাসরের মাঠ পেরিয়ে দেওয়ার তো যেতে হবে। সে হাসরের মাঠ পেরিয়ে দিয়ে সব ধরা পড়েছে আমার আয়নায়। বাবা, মেয়েরা যদি আমার কথা রাগ করে, কমিটি যদি আমার কথা রাগ করে, ডোন্ট কেয়ার। তোমরা কমিটির সদস্যরা খুব বেশি হলে আমার আর দাওয়াত দেবে না। আমি দাওয়াতের ভিখারিও না, কাঙ্গালও না। কিন্তু যেখানে যাব সেখানে যে আল্লাহর কোরআনের দেওয়া দায়িত্ব আমাকে পালন করতে হবে।
লা ইয়াখাফুনা ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাক্কানি রব্বানি আলেম দিগের গুণাবলীর বিবরণ দিতে যে বলেছেন, না 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 না, দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমে দিন যারা, ওরা কখনো না 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 কোন নিন্দুকের নিন্দার ভয় পায় না। কে সমালোচনা করবে, কে পর্যালোচনা করবে, কে ওদের নামে দুর্নাম গেয়ে বেড়াবে, কে ওদের নামে বদনাম রটাবে, আর কে ওদের নামে গালিগালাজ করবে, কে ওদের নামে অশ্লীল বাক্য ব্যবহার করবে, দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমরা তা পরোয়া করে না। নিজেদের দায়িত্ব পালন করে যায়। হাক্কানি রব্বানি আলেমরা শুধু নিজেদের দায়িত্ব পালন করে যায়, সেই দায়িত্ব যে দায়িত্ব তাদের আল্লাহ দিয়েছেন, যে দায়িত্ব তাদের রাসূল দিয়েছেন। আমি দেখেন, আমি কোরআন হাদিসের কোটেশন ছাড়া একটি কথাও বলবো না। কোথায় আছে জিজ্ঞেস করবেন, আল্লাহ চাইলে উইথ রেফারেন্স সবগুলো বলে দেবো ইনশাআল্লাহ, উইথ রেফারেন্স দলিল সহ সবগুলো বলে দেবো। গোটা দেশব্যাপী ধর্ষণ যত বাড়তেছে, মেয়েদের সাজসজ্জা তত, বলুন সাজসজ্জা তত, তা মেয়েরা সাজসজ্জা করে পরপুরুষের সামনে বার হচ্ছে, তার উদ্দেশ্যটা কি? মদ্দা লোকের চোখ আঙ্গাতি কি পড়ুক, এইটাই উদ্দেশ্য তো? আরে হ্যাঁ না বলে? তাহলে এবারে বলুন, আমরা চাচ্ছি নারী জাতি, মায়ের জাত, কন্যার জাত, বোনের জাত, এরা ধর্ষণের হাত থেকে বাঁচুক। কিন্তু এরা যা ড্রেস করে রাস্তায় বার হচ্ছে, যা ঠাট ভাট নিয়ে রাস্তায় বার হচ্ছে, তাতে এদের দেখে মনে হয় যে এরা নিজেরা ধর্ষণ থেকে বাঁচতে চাচ্ছে। যখন ধর্ষণ হয় তখন ছেলেগুলোরে সবাই নিন্দা করে, কারণ খাটাসে মোরগ ধরেছে, শিয়ালে মোরগ ধরেছে, কি মুরগি ধরেছে। কেউ বিচার করে না যে মুরগি ধরলো কোন জায়গা থেকে, পাঁচিলির ভেতর থেকে না পাট বাগানের আলি দিয়ে খটখট খটখট করতে হলো, ওখান থেকে ধরেছে। ভাই এত আওয়াজ হলে হবে না এই জায়গায়। এই যে দোস্ত, হ্যালো হ্যালো, এখানে গল্প করলে হবে না ভাই, একদম কোনো আওয়াজ হবে না, একটাই আওয়াজ কোরআন হাদিসের আওয়াজ। থাক, ওরা 10 জন থাক, সমস্যা ওইটা না। আমাদের যেটা দরকার সেইটা হলো। আমি এই যে কথাগুলো বলছি না, আমার একটা কথাতেও আপনি রাগ করেন না। আবার বলছি, রাগ করলেন হাদিস শরীফ তো এটাই বিবরণ দিয়েছে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তুমি হক কথা বলো যদিও তা তিতো হয়। হক কথা কি? হক কথা কি? হক কথায় এমনি একটা প্রবাদ আছে, হক কথায় খালু বেজার। খালু খালু তো নিজের জন, তাও হক কথা বলে দেখবেন সে কি হবে? বেজার, মানে অসন্তুষ্ট। বেজার মানে বলুন, হ্যাঁ, খালু পর্যন্ত নাকি অসন্তুষ্ট হয়, মামু অসন্তুষ্ট হয়, বলে দেখবেন। কিন্তু ইসলাম কি বলেছে? প্রতিদিন জুমার নামাজে পড়তেছেন আপনারা, আজকেও পড়েছেন সানি খুতবার, মানে দ্বিতীয় জুমায় খুতবা কটা হয় আপনাদের? 2টা। দ্বিতীয় খুতবাটাকে কি বলে? সানি। তো সানি খুতবা, তো সানি মানে দ্বিতীয়, সেকেন্ড লেকচার। জুমার দিনের টোটাল লেকচারটাকে, ইমামের টোটাল লেকচারটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ফার্স্ট লেকচার, দ্বিতীয়টাকে বলা হয় সেকেন্ড লেকচার। আরবিতে ওইটাকে বলে সানি খুতবা।
একটা হলো প্রথম বক্তৃতা, আর একটা হলো মাঝখানে ইমাম একটু কি করে বসে নেয়। বসাটাও সুন্নাত, আল্লাহর হাবিব বসতেন। তো দেখবেন যে জুমার দিনে সানি খুতবার শেষের দিকে পড়া হয়। কি পড়া হয়? মোল লাগান, মোল না লাগালে আমার কথা কানে যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ও বাবাজিরা, ভাইরা, ভালো করে মাথায় রাখুন। আবার পড়ছি আমি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। পড়া হয়, জোর করব। আচ্ছা, প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব পড়ে। আপনারা কোনোদিন প্রশ্ন করেননি যে হুজুর রোজ রোজ তুমি একই জিনিস পড়ো কেন? কেন করেননি? কি বলতে একই জিনিস, এটা তো বুঝতে পারতেছেন, একই কথা বলতেছেন কেন? ও হুজুর, ওটা তো অ্যাকচুয়াল বক্তব্যের ভিতরে কোরআন শরীফের 14 পারা সূরা নাহলের একটা আয়াত, 90 নম্বর আয়াত। 14 পারা সূরা নাহলের কোটেশন নাম্বার 90। কত? 90 মানে 90। তো হুজুর কোরআন শরীফে তো 6666টা আয়াত আছে, তো তুমি তো অন্য কোনো আয়াত পড়নি হুজুর। তুমি যে রোজ রোজ এই সূরা নাহলের 90 নম্বর আয়াতটা পড়ো, কেন হুজুর পড়ো? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। ও বাবাজিরা, ভাইরা, একদিকে আপনারা যেমন জিজ্ঞাসাও করেননি, আমার দেশের ওলামারা, আমার দেশের হযরতরা, আমার দেশের ওয়াইজিনগণ, আমার দেশের নাসিহিনরা, আমার দেশের মানে বক্তারা না 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 এই আয়াত ব্যাখ্যা করে জনগণকে কোনোদিন বুঝিয়েও দেয়নি। আর আজ আমি যে বোঝাবো, যদি প্রথম থেকে শুরু করতাম বিষয়টা আলাদা ছিল। না 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 না, এখন যদি শুরু করি তাহলে এই আয়াতের ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। ও বাবাজিরে, ভাইরা, এজন্য আমি ওই আয়াতের ব্যাখ্যা আজাদ দিতে যাব না, শুধু শুরুটা করছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদলের। কিসের নির্দেশ? আরে বাবা, আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিসের নির্দেশ? আদল। আদল, আ দ ল আইন দাল লাম, আদল। আদল মানে ন্যায় পরায়ণতা। আদল মানে ভালো করে মাথায় রাখুন। কে রাগ করবে, কে ক্ষোভ করবে, কে দুঃখ করবে, যদিও কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে, ও বাবাজিরা, ভাইরা, ওই আদলের তাফসীর সুদূর প্রসারী। না 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 না, সেও তাফসীর আমি করতে যাব না, শুধু এটাই আপনাকে বলছি। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। মহান আল্লাহ ন্যায় পরায়ণতার নির্দেশ দিয়েছেন। ও বাবাজিরা, ভাইরা, এজন্য আলেমদের কর্তব্য হলো, জনগণ খুশি হলো কি হলো না, জনগণ সন্তুষ্ট হলো কি হলো না, ওতে আলেমের কিছু এসে যায় না। বরং আলেমে আল্লাহ পাকের একজন আলেমে দিনে হক কথা বলা তার দায়িত্ব, তাই সে তার দায়িত্ব পালন করবে। কে খুশি হলো আর কে খুশি হলো না, কে মানে সন্তুষ্ট হলো, কে বেজার হলো, ও তো আল্লাহর আলেমে দিনের কিছুই এসে যায় না। ও বাবাজিরে, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু
কাওলান সাদীদা। মহান আল্লাহ জানিয়েছেন শুধু আল্লাহকে ভয় করলে চলবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বরং আল্লাহর ভয় যখন, আল্লাহর ডর যখন তোমাদের ভিতরে জায়গা পাবে, তোমরা তখন সোজা কথা বলো। হুকুম দিচ্ছেন কে? কথা বলে না, এই সোজা কথা বলার হুকুম দিচ্ছেন কে? হ্যাঁ, কোনো ব্যাকা কথা বলবা না, ব্যাকা কথা না। তোমার খালু খুশি হবে না মামু খুশি হবে, খালু বেজার হবে না মামু বেজার হবে, ডোন্ট কেয়ার। তোমার দরকার কি কথা বলা? আরে কথা বলেন না, কি কথা বলা? হ্যাঁ, সোজা কথা বলা, ন্যায় কথা বলা। কি কথা বলা? ন্যায় কথা বলা, হক কথা বলা। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, যদিও হাদিসগুলো আমি আগে বলতাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, দুনিয়ায় যারা হক কথা না বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হক কথা জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও, বলবার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা এগুলোকে গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন ওরা হলো বোবা শয়তান। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন। সুতরাং কোন আলেম যদি জাতি আমায় দাওয়াত দেবে না, কমিউনিটি আমায় দাওয়াত করবে না, জাতি আমায় ভালো খেতে দেবে না, এ জাতি আমায় ভালো নজরানা দেবে না, এই চিন্তায় যদি হক কথা বলা বন্ধ করে, অবশ্যই মনে রাখুন মিয়াজি, ওই আলেমকে, ওই বক্তা, ওই হুজুরকে হাসরের ময়দানে আল্লাহ বোবা গোগা শয়তানের দলে দাঁড় করিয়ে দেবেন। ও বাবাজিরা ভাইরা, এজন্য আলেমদিগের নৈতিক কর্তব্য হলো জাতির কাছে হক কথা বলা, ন্যায় কথা প্রচার করা, হক হক মানে হকের নির্দেশনা দেওয়া। ও মুসলমান বাবাজিরা, আমি ওটাই বলতে চাইছি, এতক্ষণ ধরে বুঝিয়েছি মিয়া, আপনাদের ভালো মনে রয়েছে শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানব শয়তান। তাই বলেছি তো, জিন শয়তান ফিল্ডে নামবে না, ফিল্ডে নামবে কোন শয়তান? হ্যাঁ, এই উদাহরণ নিলে আমি একটা দুটো না, গন্ডায় গন্ডায় উদাহরণ দিতে পারবো ইনশাআল্লাহ। আর কোরআন শরীফ না, উদাহরণে উদাহরণ না বুঝলে, বাস্তবতা দিয়ে না বুঝলে কিচ্ছু বলা যাবে না, একদম কিচ্ছু বলা যাবে না। ফিরে আসুন মিয়াজি, আমি একটা দুটো দৃষ্টান্ত তো দেবই, তার আগে এবারে শুনুন ওই আয়াতটায় ঢুকি, যে আয়াতটা দিয়ে গোড়ায় শুরু করেছিলাম। মহান আল্লাহ জানিয়েছেন, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ যে আদমের কারণে আমি ইবলিস জাহান্নামী হয়ে গেলাম, শুধু জাহান্নামী নই গো আল্লাহ, আমি জাহান্নামীদের দলনেতা হয়ে গেলাম, জাহান্নামীদের জাহান্নামীদের লিডার হয়ে গেলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জাহান্নামের লিডার হলাম আল্লাহ, সেও তো তোমার আদমের কারণে আমার ৮০,০০০ বছর মতান্তরে ৮ লক্ষ বছরের তামাম ইবাদত বাতিল হয়ে গেল, সেও তো তোমার আদমের কারণে। ও রব্বুল আলামিন, তোমার ফেরেশতাদের দল ছাড়া হয়ে গেলাম, সেও তো তোমার আদমের কারণে। চিরদিনের জন্য তোমার রহমত থেকে মারুম হয়ে গেলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, সেও তো আদমের কারণে, যে আদমের কারণে আমার এত ক্ষতি হলো আল্লাহ। ও মুসলমান বাবাজিরা, ইবলিস সেদিন আল্লাহকে ডেকে বলেছিল, লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই আদমের আওলাদদের তুমি যে আওলাদগুলো দান করবা আল্লাহ, ও রব্বুল আলামিন, ওই আদমের আওলাদরা কি করে জান্নাতে যায় আমি ইবলিস সেটাও দেখে নেব। লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইবলিস তো আদমের আওলাদদের ভালো রাস্তার ঘাঁটিতে ঘাঁটিতে বসে থাকবো। কি করবো বলুন? কোথায় বসে থাকবে?
একদম মুখস্থ করতে পারবেন। কোন খারাপ জায়গায় ইবলিস থাকবে? জোর করে বলুন, কোই খারাপ জায়গায় ইবলিস থাকবে? ইবলিস মদের আড্ডায় থাকে না, জুয়ার আড্ডায় থাকে না, ক্যারাম বোর্ডের আড্ডায় থাকে না, নারীবাজির আড্ডায় থাকে না, মাটিয়ার নোংরা পল্লীতে থাকে না, সোনাগাছির ওই নোংরা জায়গায়, ওই পতিতালয়ে থাকে না, কোন পানশালা, বার, লজ, হোটেল, বৈদিক ভিলেজে ইবলিস পাওয়া যায় না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ইবলিস কোন নোংরা জায়গায় পাওয়া যায় না। কারণ ইবলিস জানে সোনাগাছি যারা আসে ওরা আমার মুরিদ, মাটিয়ায় যারা আসে ওরা আমার মুরিদ, তাসের আড্ডায় যায় যারা ওরা আমার শিষ্য, জুয়ার আড্ডায় যারা বসে ওরা আমার মুরিদ, মদের থেকে যারা যায় ওরা আমার মুরিদ। নতুন করে ওদের তো মুরিদ বানানোর আর কিছুই নেই। কথা বলে, আরে এইসব জায়গায় যারা যাচ্ছে এদের মুরিদ করার দরকার আছে? হ্যাঁ আছে। তাহলে ইবলিস কোন জায়গায় থাকবে বলেন এবার? যত ভালো জায়গা আছে ইবলিস থাকবে ওয়াজ মাহফিলের আশপাশে, যেখানে আল্লাহর কোরআন আলোচনা হবে ওর আশপাশে ইবলিস ঘুরে বেড়াবে। ও বাবাজিরা ভাইরা ভালো করে মাথায় রাখুন, যেখানে আল্লাহ নামের গুণগান গাওয়া হবে, রসুলের নামের প্রশংসা করা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াত নিয়ে আলোচনা করা হবে, আল্লাহর জাত নিয়ে আলোচনা করা হবে, আল্লাহর সিফাত নিয়ে আলোচনা করা হবে, আল্লাহর আফআল নিয়ে আলোচনা করা হবে। ও মুসলমান বাবাজিরা, যেখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আর ইজ্জত নিয়ে আলোচনা করা হবে, রাসূলুল্লাহর বড়ত্ব, রাসূলুল্লাহকে আল্লাহ যে মহত্ব দান করেছেন ওই মহত্ব নিয়ে যে মজলিসে আলোচনা করা হবে, যে মজলিসে আমার আল্লাহ 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 নামের জিকির হবে, যে মজলিসে কালমা কালামের জিকির হবে, যে মজলিসে কোরআন তেলাওয়াত হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার, যে মজলিসে কোরআনের ব্যাখ্যা প্রদান করা হবে, যে মজলিসে হাদিসের ব্যাখ্যা দান করা হবে, যে মজলিসে তামাম দুনিয়ার আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীদের আলাপ আলোচনা হবে, ইবলিস আছে ওই রাস্তার ওই মজলিসের চতুর্দিক। কথা তাই বুঝতেছেন তো নাকি? ওই দোকান আয়াত বোঝা দিয়ে আমার এত সময় গেছে, কি বুঝতেছেন? হ্যাঁ, আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, মনে রাখুন মসজিদের আশপাশে ইবলিস রয়েছে। ও বাবাজিরা ভাইরা, আপনি একটা ভালো মাদ্রাসা করে এই গ্রামে চালাবেন, আপনি দেখবেন সেখানেও বিরোধিতা করবার কেউ না কেউ রয়েছে, আছে না নেই? আছে না নেই? ইবলিস সরাসরি বাধা দিচ্ছে না এই মানব দিয়ে বাধা দেওয়াচ্ছে? হ্যাঁ, এসে বলে বেশি এ করলি তোর কাছে জলসা বন্ধ করে দেবো। ওর ক্ষমতা আছে, ওর খেলাচ্ছে কি বলেন দিন, কথা বলে না তো। সে আসল শয়তান ফিল্ডে আসতেছে ময়দানে, সেই আসল শয়তানটা নামতেছে না, কাজ করাচ্ছে কোনটাতে? মহান আল্লাহ জানিয়েছেন ইউহি বাদুহুম, মহান আল্লাহ জানিয়েছেন ইউহি বাদুহুম ইলা বাদি, মহান আল্লাহ জানিয়েছেন ইউহি বাদুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের একজন অন্যজনের কাছে ওহী পাঠায়। ওহী মানে কুমন্ত্রণা দেয়, কি দেয়? বলে দেয় তোর গা নেচ্ছে না, শক্তি বেশি তোর গা, মাদ্রাসাকে তালা মেরে দেয়। হ্যাঁ, যার শক্তি আছে ওই প্ররোচনাটা দেখছেন, যা মাদ্রাসাকে তালা মেরে দেয়। আপনি দেখবেন কত মাদ্রাসা তালা মারা। ইবলিস কোন জায়গায়? ভালো জায়গায়, ঠিক বলেন। মসজিদ নেই, আল্লাহু আকবার, কি গোলমাল আছে না নেই? ইবলিস কোন জায়গায়? ইবলিস দেখতে পাও না। এ দেখে আমি ইবলিস দেখাতে পারবো, ডোন্ট কেয়ার, ডোন্ট মাইন্ড।
আপনারা মাইন্ড নেবেন না, আর আমিও পরোয়া করি নিলেও জি। এরপরও বলছি, পিঙ্গলেশ্বরের লোকের না একদম চোখে চোখে ইবলিস দেখে দে বাড়ি দিতে পারবে, কিন্তু আমার পিঠির চামড়া আছে না। তাই কোরআনের হকটাও আদায় হয়, আবার চামড়াটাও বাঁচে। দুটো কাজ একসাথে করতে। আমার অ্যাটাক বলো একাধবার হয়নি বলো, জানেন না আমার প্রতি অ্যাটাক হয়েছে অনেকবার, গাড়ি ভাঙার সুযোগ পেয়েছে। অ্যাটাক বলো অনেকবার হয়েছে, অ্যাটাক কমবার হয়নি বলো। কি মনে হচ্ছে যে তেজ কমে গেছে? তারপরে ভালো আছি আলহামদুলিল্লাহ, বিরাট ভালো আছি, আপনারা জানেন না জি। চলুন তো এবারে চলুন আর এক ধাপ যাই। এই ভালো রাস্তার ঘাঁটিতে ঘাঁটিতে ইবলিস বসে থেকে কি করে শুনুন, ভালো করে মাথায় রাখুন। ও বাবাজিরা ভাইরা, ওয়াজ লম্বা করার মতো পরিবেশ আমার নেই গো, নইলে লম্বা করলে আমি ওয়াজ গুটিয়ে তুলতে পারবো না, গভীরভাবে বুঝবার ব্যাপার। ইবলিসের পরে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। কোরআন শরীফ ৮ পারা সূরা আরাফ খুলে দেখেন, যদি না মেলে বাংলা অনুবাদ দাম ইনশাআল্লাহ মিলে যাবে। ইবলিস বলল, আল্লাহ এরপরে কি করবো জানেন? ভালো রাস্তার ঘাঁটিতে ঘাঁটিতে বসে থেকে এই ভালো রাস্তায় আদমের যেসব আওলাদরা চলবার চেষ্টা করবে ওরগা টেনে ধরবো। আল্লাহ জিগালেন, ইবলিস কোন দিক দিয়ে ধোকা দিবি? ইবলিস বলল, কেন ডান দিক দে। কোন দিক দে? আন আইমানিহিম, বললেন ডান দিক দিয়ে। মিন বাইনি আইদিহিম, ও বাবাজিরা ভাইরা, ইবলিস প্রথমবারে বলল, আল্লাহ আমি তো তোমার ওই আদমের আওলাদদের ধোঁকা দেব সামনের দিক দিয়ে। আবার বলল, আল্লাহ ওমিন খালফিহিম, ধোঁকা দেব তাদের পিছনের দিক দিয়ে। ওয়ান আইমানিহিম, আদমের আওলাদদেরকে আমি ধোঁকা দেব তাদের ডান দিক দিয়ে, আদমের আওলাদদেরকে আমি ধোঁকায় ফেলবো তাদের বাম দিক দিয়ে। কয় দিন কথা বলে না, কয়দিন? সামন পেছন ডান বাম, কিছু বাকি আছে? আছে। তা তুই এই চারদিক দিয়ে ধোকা দে, কি করবি ইবলিস? ইবলিসের একদম শটান জবাব আল্লাহর কাছে। জি, ইবলিস কি বললো জানেন? ইবলিস শটান জবাব দিলে, বললো, আল্লাহ এদেরকে যদি এই ধোকার ভিতরে ফেলতে পারি তা কি করব মানে আল্লাহ? ইবলিস বলল, এদের জাহান্নামী বানানোর কাজটা আমার জন্য খুব সহজ হয়ে যাবে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলল, আল্লাহ যখন আমি সব দিক দিয়ে ওদেরকে ধোঁকা দিতে পারবো না, না 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 না, ওদের ভিতরে আপনার কৃতজ্ঞতাকারী, আপনাকে মান্যতা দানকারী মানুষ আর আপনি খুব বেশি খুঁজে পাবেন না। কালা খুরুজ মিনহা মাদউমান মাদউরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। মহান আল্লাহ বললেন, যা ইবলিস বেরিয়ে যা, লামান তাবিআকা মিনহুম, তোরে যারা অনুসরণ করবে, যা ইবলিস বেরিয়ে যা, তুই আদমের আওলাদদের ধোঁকা দেওয়ার জন্য তাদের চলবার ভালো রাস্তাগুলোর ঘাঁটিতে ঘাঁটিতে বসে থাকবি, ওদেরকে ধোঁকা দিবি, ওদেরকে প্রবঞ্চনা দান করবি, ওদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করবি। যা ইবলিস বেরিয়ে যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, লামান তাবিআকা মিনহুম, তবে আদমের আওলাদদের ভিতর থেকে যারা তোরে
অনুসরণ করবে, লা আমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদেরকে আমি আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামটাকে ভর্তি করাবো। ও বাবাজিরা ভাইরা, ইবলিস বড় আনন্দের সঙ্গে জানে বেরিয়ে যাচ্ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডেকে বললেন, শোন ইবলিস, তুই তো আজ বড় আনন্দিত, তোরে দেখে মনে হচ্ছে তুই আদমের আওলাদদেরকে সবগুলোকে জাহান্নামে পাঠাতে পারবি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও তোরে বলে দিলাম ইবলিস, আমি আল্লাহ পাক তোরে ঘোষণা দিলাম ইবলিস, ইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। মহান আল্লাহ বললেন, যা ইবলিস বেরিয়ে যা, আদমের আওলাদদের ডাইনে বামে সামনে পিছনে সব দিক দিয়ে ধোঁকা দিবি, এরপরও আমি আল্লাহ তোর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খালেস খাঁটি বান্দা যারা হবে তাদের প্রতি তোর কোনো আধিপত্য চলবে না। সুবহানাল্লাহ, আসতে বলেছ না? সুবহানাল্লাহ, আসতে বলেনি? আল্লাহ বলে দেন, শোন, আমার খালেস বান্দা যারা আছে, আমার খাঁটি বান্দা যারা আছে, তোর কর্তৃত্ব তাদের উপরে চলবে, তোর রাজত্ব তাদের উপরে চলবে, তোর কথা তারা শুনবে শুনবে না। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা। তোর থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। আমিও দেখে নেব ক্ষমতা তোর না আমার। ক্ষমতা কার? জোর করে বলেন। কিন্তু আমরা আল্লাহ সেই ক্ষমতাটা প্রয়োগ হতে দেই না, আমরা ইবলিসের ক্ষমতাটা প্রয়োগ হতে দেই। আমরা সুযোগ দেই কার? কার কার কার? জি জি জি, এই গোটা দেশ জুড়ে ভাই এই জাতীয় মজলিসগুলোরে পন্ডু করার জন্য ইবলিস ছেড়ে দিচ্ছে মুসলমান ঘরের কিছু মেয়েদের। ওদের ব্রেনে ওদের কানে ঢুকিয়ে দিচ্ছে কুমন্ত্র, বাদাম কিনে নেয়। কি কিনে নেয়? বাদাম। ভালো করে সাজগোজ করে বেরোয়। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? জি। আর এই মুসলমানের মেয়েগুলো সব মেয়ে নয়, জি, তথাকথিত কিছু মেয়েরা বিরাট সাজসজ্জা করে জলসা জুলুসের আশপাশের দোকানগুলোতে একদম ঘুরে বেড়াচ্ছে, কপালে থাবড়া মারা। এখানে কি দেয়? এখানে ঠোঁট লাল করে দিয়েছে, জি, মুখি আবার চিক 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 মতন কি একটা করে, ওইখানটা ঘষে দিয়েছে, জি, চুলগুলো ছাড়া, হিল তোলা দুটো, জুতো পরা, অন্না ফন্না কিছু লাগে লাগে? কথা বলে লাগে না? আরে বাবা, নারীর মাথার চুলও পর্দা। আমি তো পর্দা নিয়ে আজকে ওয়াজ করতে বসিনি ভাই। মা 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 মায়ের জাত যারাই আছেন তাদেরকে বলছি, মা, পৃথিবীতে যদি আপনি পর্দা গ্রহণ না করেন, পর্দার ভিতরে যদি আপনার থাকতে ইচ্ছা না হয়, মরে যাবার পরে আমরা আপনার পাঁচখানা কাপড় দিয়ে ঢেকে কবর দিলে সেদিন আপনি আর উপকার পাবেন? বলুন, পিঙ্গলেশ্বর গ্রামে ছেলেরা মারা গেলে কাপড় দেওয়া হয় কয়টা? জোর করে কয়টা? 3টে। মেয়েরা মরে গেলে কাপড় দেওয়া হয় কয়টা? কেন মেয়েদের 5টা দিচ্ছেন কেন? এরাও মানুষ, ওরাও মানুষ। বরং ছেলেদের তুলনায় সাধারণত মেয়েরা একটু শর্ট হয়, এক একটা ক্ষেত্র আলাদা আছে, গল্প আলাদা। বলে যাচ্ছে নাকি? কথা বলেন না। ছেলেদের তুলনায় মেয়েরা সাধারণত একটু কি হয়? শর্ট শর্ট, খাটো খাটো, বলেন তো কাসিট, জি। এরপরও মেয়েদের 5 কাপড় আর ছেলেদের 3 কাপড় কেন? মা, মায়ের জাত, বোনের জাত, পৃথিবীতে তোমাদের পর্দা বেশি বলেই তো মরণের পরে আমাদের 3 কাফন। তোমাদের পর্দা বেশি বলে, তোমাদের লজ্জার জায়গা বেশি বলে মা
তোমাদের কাফনের সংখ্যা কয়? কয়? সারা তামাম জিন্দেগি যতদিন তুমি বাঁচলে বেয়াদবির কোন সীমা রাখলে না। মরে গেছো, পাঁচখানা কাফন দিলাম, জানাজা নামাজ পড়লাম, কবরে নামানোর সময় বললাম বিসমিল্লাহ। কার নামে রাখতেছি? কথা বলে না। সারা গ্রামের মানুষ আজকে বুঝতে পেরেছে যে মরে গেছে, আজকার দিন কই বাঁচানে ওয়ালা নেই আছে আছে। আজকের দিন ও যা বেয়াদবি করেছে, যে পরিমাণ পর্দার লঙ্ঘন করেছে, যে পরিমাণ বেপর্দা হয়ে চলেছে, আজকার দিন কই বাঁচানে ওয়ালা নেই। তাই গ্রামের লোক কোন রাস্তা না পেয়ে আর ইমাম সাহেবের ডেকে এনে বলতেছে বিসমিল্লাহ। কার নামে রাখতেছে? বিসমিল্লাহর নামে যদি দুনিয়ায়, কার নামে? বিসমিল্লাহর নামে যদি মাথায় দুনিয়ায় কাপড়টা তুলে নিত, ফায়দা হতো। আজকে মরে গেছে, পাঁচ কাফন দে, কবরে রাখবার সময় কি বলতেছ? কথা বলে না। বিসমিল্লাহ কি বলতেছে? আরে বলে না, আপনার দিক বলে না নাকি? একই বলে তো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। ও বাবাজি রে ভাইরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যা স্মৃতি বিজড়িত জলসা বলে আপনাদের এই মজলিসে আমি বিগত কয়েক বছর এসে জানতাম। এবছরে আপনারা বিষয়বস্তু পাল্টেছেন কিনা জানি না, তবে সম্ভবত এটা আল্লামা হুজুরের স্মৃতি বিজড়িত মজলিস। ও বাবাজি রে ভাইরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো তার নেকা ও জানাজা তত্ত্ব নামীয় বইতে লিখেছেন, মানুষ মারা যাবার পরে লাশটা রেখে দাও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আর তুমি মন খুলে বলুন সুবহানাল্লাহ। এ কেন বলা হয় জানেন? দুটো কথা। বিসমিল্লাহ প্রথম কথা কি? বিসমিল্লাহ প্রথম কথা কি? কার নামে রাখতেছি? ওখানে একটা কিছু আছে। এর মানে এটাই দাঁড়ালো, ও বাবাজি রে ভাইরা, এই যত মানুষ জানাজায় শরীক হয়েছে, যত মানুষ দাফনে শরীক হয়েছে, কেউ এই মরা মানুষটার বেটা, কেউ এই মরা মানুষটার ছেলে, কেউ এই মরা মানুষটার স্বামী, কেউ এই মরা মানুষটার ভাই, কেউ বা এই মরা মানুষটার আত্মীয়, কেউ বা স্বজন, কেউ বা জামাতা, কেউ বা মামা, কেউ বা খালুজি, কেউ বা আপনজন প্রিয়জন, কেউ বা গ্রামবাসী, আর কেউ বা পাড়াবাসী প্রতিবেশী। এ লোকটার তো এখন মরণ হয়ে গেছে। না 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 না, আপাতত দুনিয়া থেকে তো এখন ওরে কবরের মাটিতে রেখে দিচ্ছি, মাটির পেটের ভিতরে ওরে ঢুকিয়ে দিচ্ছি। মাটির পেটের ভিতরে ওর জিন্দেগির কোনো ত্রুটির কারণে, ওর জিন্দেগির কোনো বিচ্যুতির কারণে ও যদি কবরের আযাবে গ্রেফতার হয়, না 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 না, কবরের ওই আযাব থেকে ওর মামা ওরে বাঁচাতে পারবে না, কবরের ওই আযাব থেকে ওর খালুজি ওরে বাঁচাতে পারবে না, মরণের ওই আযাব গজব থেকে ওর ছেলে মেয়ে ওরে বাঁচাতে পারবে না, ওর গ্রামের মানুষ ওরে বাঁচাতে পারবে না। একজনই বাঁচাতে পারেন, তিনি হলেন আসমান জমিনের খালিক আর মালিক। তিনি আসমান জমিনের পরিচালনাকারী, সব কিছুর নিয়ন্ত্রণকারী। তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহই তোরে বাঁচাতে পারেন। তাই আমরা তামাম মুসলমানেরা টুপি মাথায় দিয়ে পাক পবিত্র অবস্থায় মাইয়েরটাকে যখন কবরের ভিতরে রেখে দেই, রাখবার সময় বলি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ, আমরা তোমার নামে এই লাশটাকে আসলে মাটিতে শুইয়ে দিয়ে গেলাম না। ও রব্বুল আলামিন আল্লাহ, আসলে এই লাশটাকে আমরা তোমার কুদরতি কবজায় তুলে দিয়ে গেলাম। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন পড়ি, এরও ব্যাখ্যা জানি না। ইমাম সাহেব বলে দেয় সবাই পড়ো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলুন
রাসূলুল্লাহ। সবাই তাই বলতেছে, কেউ এরকম গুতচ্ছে, কেউ হাসতেছে। আছে না নেই? আছে না নেই? ও যে কি বলে আর কিসে কি হয় কিছু জানে না, পরের কথাটা বলে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আজ আমি লম্বা করে করবো না, সময় পাবো না, অবকাশ পাবো না। পেরে তো এক একটা কথা আরো ব্যাখ্যা দিতে পারতাম, আরো ভালো করে সাজিয়ে বলতে পারতাম। গভীরভাবে উপলব্ধি করার বিষয়ে আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি মিয়াজি। পরের কথাটা বলা হয় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তামাম পৃথিবীর মাটিতে যত ধর্ম আছে, একজন ইসলাম ধর্ম অবলম্বী মানুষ মারা গেলে তার প্রতি যত সুন্দর ব্যবহার করা হয়, পৃথিবীর দ্বিতীয় কোনো ধর্ম আর আপনাদের জানা আছে? পৃথিবীর দোসরা কোনো ধর্মের নাম আর জি জানা আছে যে এর চেয়ে ভালো ব্যবহার করা হয়? আছে আছে। ইসলামে মরা মানুষের প্রতি যে ব্যবহার করার সিস্টেম নবীজি শিখিয়েছেন ইসলামের ভিতরে, পৃথিবীর দোসরা কোনো ধর্মে এই এক শ্রেণীর মানুষ কবর দেয় আমাদের মতো, জানেন, কিন্তু একদম থে করে দেয়। থে বোঝেন? দাঁড় করিয়ে দেয়, তো মাথার দিকে একটা কিছু কি দেয়, বলেন বলেন কি দেয়? বাহ বাহ বাহ, এক্সিলেন্ট। জানেন তো আপনারা তাহলে ওইটা ভালো না আঙ্গাটা ভালো? কল্পনা করা যায়? কি 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 সুন্দর সিস্টেম, কি চ্যাম্পিয়ন সিস্টেম ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহ। এই মরা মানুষটা মারা যাওয়ার পরে এর আর কোনো কষ্ট দেওয়া হয় না। দুনিয়ার বেঁচে থাকা মানুষগুলো যদিও এর নাড়াচাড়া করে, কিন্তু খুব আস্তে আস্তে মাইয়ের যেন বলতে থাকে, আজরাইল আমার জান কবজ করেছে, আমার গোটা দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে প্রচন্ড ব্যথা, তোমরা আমারে আস্তে আস্তে পাকড়াও করো। ও বাবাজিরা ভাইরা, তাই দুনিয়ার বেঁচে থাকা মানুষরা ওদেরকে মাইয়ের গুলোকে যারাই নাড়াচাড়া করে, ওরা গোসলদাতা হোক আর কাফন পরানো লোক হোক না কেন, যারাই হোক না কেন, ওর প্রতি সবসময় সদাচরণ করে, মাইয়েদের প্রতি ভালো ব্যবহার করে। না 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 না, খুব হাই স্পিডে মানে অতি গতি নিয়ে কোনো কাজ মাইয়েদের প্রতি করা হয় না। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, আমি আপনাকে বলতে চাইছি মিয়াজি, এরপরে ওর কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হয়। তামাম গ্রামের মানুষ, তামাম পাড়ার মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সবাই যখন হাজির হয়ে যায়, মরা মানুষটার জন্য মাপ চেয়ে নেওয়া হয়। এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইনি আমাদের গ্রামের মানুষ ছিলেন, আমাদের আত্মীয় ছিলেন, আমাদের স্বজন ছিলেন, প্রিয়জন ছিলেন, কিংবা আমাদের বন্ধু বান্ধব ছিলেন, অথবা আমাদের পড়োশি ছিলেন। ইনি আজ বিদায় নিয়ে কবরে চলে যাবেন। এনার তাজিব তামাদ্দুন, এনার কাজকাম, এনার কৃষ্টি কালচার, এনার আচার আচরণের ভিতরে কোন ত্রুটি যদি আপনার দৃষ্টিগোচর হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। কেউ কোনো ঋণ যদি পেয়ে থাকেন, অবশ্যই পারলে ক্ষমা করে দেবেন, না পারলে মাইয়েদের ওয়ারিস যারা আছেন তারাই আপনাদের ঋণ পরিশোধ করবেন। এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে 4 তাকবীরের সঙ্গে জানাজা নামাজ শুরু করে দেন। ও বাবাজিরা ভাইরা, জানাজা নামাজ হয়ে গেল, জানাজা নামাজ আদায় হয়ে গেল। বাদা সালাতিল জানাজা, জানাজা নামাজের পরে আল্লাহর বান্দা কিংবা বান্দির লাশের খাটিয়াটাকে দিয়ে কবরের ধারে রেখে দেওয়া হলো। কবরের ভিতরে খুব আস্তে আস্তে নামিয়ে দেওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মানুষটা মারা যাবার পরে এই মানুষটার গোসল দেওয়া হয়েছিল তোমার নবীর তরিকায়। ও রব্বুল আলামিন আল্লাহ,
আল্লাহ এই মানুষটা মারা যাবার পরে এর কাফনটাও দেওয়া হলো তোমার নবীর তরিকায়। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, মানুষটা দিন দেনা আছে না নেই সেটাও জিজ্ঞাসা করা হলো তোমার নবীর তরিকায়। মানুষটার জিন্দেগির ত্রুটি বিচ্যুতি মানুষের কাছে ধরা পড়ে থাকলে এই মরা মানুষটার জন্য ক্ষমা চাওয়া হলো, সেটাও তো তোমার নবীর তরিকায়। ও রব্বুল আলামিন আল্লাহ, শুধু তাই নয় আল্লাহ তাআলা, আল্লাহ পাক এরপরে এই মানুষটার জানাজা নামাজ আদায় করা হলো, সেটাও তো তোমার নবীর তরিকায়। এই মানুষটার জন্য খবর খোলা হলো, সেটাও তো তোমার নবীর দেখানো তরিকায়। সর্বশেষ এবারে এই মানুষটাকে কবরের ভিতরে নামানো হবে, সেটাও তো তোমার নবীর তরিকায়। ও বাবাজিরা ভাইরা, তাই আল্লাহকে ডাক দিয়ে বলা হয় আল্লাহ বিসমিল্লাহি, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মানুষটার এরপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে থাকে আল্লাহ তুমি এর মাফ করে দাও আল্লাহ। তোমার নামের কবরের মাটিতে শুইয়ে দেওয়া হলো বিসমিল্লাহে আল্লাহ, তোমার নামে তোমার নামে তোমার নামে লোকটাকে শুইয়ে দেওয়া হলো। আর এই মানুষটা মরে যাবার পরে যা কিছু করা হয়েছে এর প্রতি সব তো তোমার নবীর তরিকায়। কার তরিকায়? জোর করে বলেন। কিন্তু ও মুসলমান বাবাজিরা, বড় লজ্জার সঙ্গে বলতে হয় এই মানুষটা মারা যাবার পরে যা করা হলো সব 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 তো নবীর তরিকায়। কিন্তু পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় এ মানুষটা কি নবীর তরিকায় ছিল? কথা বলে না। মরে গেছে সব নবীর তরিকায় হচ্ছে। কার তরিকায় হচ্ছে? এ বেঁচে থাকাকালীন নবীর তরিকায় ছিল নাকি? ছিল। বাদাম কেনবার জন্য ঘুরে বেড়াচ্ছে মেয়ে ছেলে, মেয়ে ছেলে চপ খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। কোরআন কি হুকুম চলেন দিন দেখি। আল্লাহ পাকের কোরআন হুকুম দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, আয়াতগুলো বলবার পরে আর আমি ডিসকাস করবার সময় পাবো না, লালবাতি জ্বলবার মতো সময় হলো না, হয়ে গেছে আলটিমেটলি। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন কোরআন শরীফের 22 পারা সূরা আহজাবের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। মহান আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতে আরো জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। ও মুসলমান বাবাজিরা, ওই 31 নম্বর আয়াতে রয়েছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। এক্ষুনি তো আপনাদের কাছে আমি তিনটে আয়াত পড়ে ফেললাম। ও বাবাজিরা ভাইরা, এই 3 আয়াতের সারমর্ম হলো নারী জাতির জন্য পর্দা লাগবে। কথা বলেন না কেন? কি লাগবে? নারীর জন্য কি লাগবে বলেন? কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ বলছেন মেয়েদেরকে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। মেয়েরা তাদের সৌন্দর্যের প্রকাশ ঘটাতে পারবে না স্বামী ব্যতীত অন্যদের কাছে। আমার কথা বুঝতে পারেননি? পেরেছেন? মেয়েরা 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 তাদের সৌন্দর্যের প্রকাশ ঘটাতে পারবে কাদের কাছে বলেন? স্বামী ভিন্ন অন্যদের কাছে।
মেয়েরা নিজেদের রূপ লাবণ্যের প্রকাশ ঘটাতে বলুন বলুন হ্যালো জি হাজিরিন মজলিস, আমি বলছি না কোরআন বলছে, কথা বলেন। এই সাজগোজগুলো যেগুলো বেরিয়েছে সাজগোজ করে, ওগুলো রূপ লাবণ্য সৌন্দর্য ওদের সাজসজ্জা দেখাচ্ছে কাজে স্বামীরা। যেটা স্বামী আছে সেটাও বানাচ্ছে, যেটা স্বামী নেই সেটাও। হ্যাঁ, সাজগোজ তো কোনোটার কম নেই জি। আর কিছু কি বলি ভাই, সে ভাষাও পাইনি। কিছু মদ্দার লোক আছে আবার বউ সঙ্গে করলে বেরোয়। তুমি সব কথা বলে না, আরে ভুল হয়ে যাচ্ছে নাকি আমার? কিছু মদ্দা লোক আছে বউ বলুন, হ্যাঁ তুমি সব হোয়াট ইজ দিস? দোস্ত, তুমি যা করছো তোমার পক্ষে আমার কোরআন শরীফ থেকে একটা দলিল দেবে? তাহলে হুজুর ও দলিলাত আল্লাহর পরোয়া করি নেই। বাহ, কোরআন দিয়েছেন আল্লাহ, তুই মুসলমানের বাচ্চা, তুই মরে গেলি তো তোমার কাপড়ের কাপড় পড়বে। আমরাই তো বলবো বিসমিল্লাহ, কি বলবো? কার নামে রাখবো? তা তুমি আজকে বলতেছো ওসব চলবে না, তার মানে ও মা, ও বোন, ও মায়ের জাত, আজ তুমি তোয়াক্কা করলে না, কোরআন বুড়ি আঙুল দেখকে দিলে, হাদিস বুড়ি আঙুল দেখকে দিলে, আমার মতো হুজুরকে বুড়ি আঙুল দেখকে দিলে, কাল তুমি মরে গেলি তো পিঙ্গলেশ্বরের লোক বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে রাখতেছি। তা আল্লাহ যদি উল্টো করে জিগায়, যারে আজকে আযাব গজব থেকে বাঁচানোর জন্য আমার নামে রেখে যাচ্ছ, ও দুনিয়ায় কোথায় ছিল? ও কি আমার বিধান, আমার আইন, আমার নিয়ম কানুন, আমার সংবিধান মেনেছিল? তো এই যারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলে রাখতেছে, এদের জবাব কোই জবাব হ্যায়? কথা বলে না, কোই জবাব হ্যায়? আল্লাহ বলতেছে ঠিক আছে, দেখে যা, যেটা করার আমি করবো। কথা বলে তোদের রেখে যাবার রেখে যা, ওরা দুনিয়ায় আমার ভুলে গিয়েছিল। কথা বলে, আরে যে কটা বেপরদায় ঘুরে বেড়াচ্ছে জি, এটা বলবেন পিঙ্গলেশ্বরে এমন কোন বাড়ি আছে যে বাড়ি মদ্দালক নেই? কথা বলে, তাহলে আছে একদম মদ্দালক শূন্য বাড়ি? আমার কথা বুঝেননি? যে একটা বাড়ি রেয়ার, তারা বাইরে খবর না দেখবেন বলে যাচ্ছে। আরে যত মেয়েরা হুকতেছে বাদাম খাবার নামে, চপ খাবার নামে, এটা খাবার নামে, ওটা খাবার নামে, এরকা বাড়ির মদ্দা লোক আছে না নেই? এই চপ, এই বাদাম, এই বাজি, এই সিঙ্গাড়া, এই হ্যান, এই ত্যান, এই 7-17 এগুলো কিনে নাই নিয়ে যাওয়ার মতো মদ্দা লোক তাদের বাড়ি আসতো? হ্যাঁ না জোর করে বলে, তা তারা বেরোচ্ছে কেন? এটা বুঝতে দেবেন আমার এই প্রশ্নটার উত্তর? তারা আসতে বলেছে না গো, তারা না বললেও আসবে। সুতরাং ডোন্ট মাইন্ডে নিলেও কিছু করার নেই। রাজা আলী সাহেবকে ক্ষমা করবেন। মুফতি আলহাজ মাওলানা হাফেজ ভাই ইসমাইল সাহেব হুজুর তিনি এসছেন, ওয়াজ নসিহত করবেন। আমার হাতে সময় থাকলে আর একটু সময় দিতাম, কিন্তু চরম ব্যস্ত আজকে আমি, এবং খুব টাফ, হার্ড অ্যান্ড টাফ পরিস্থিতি জি। তার ভিতর থেকে যেটুকু সময় পেয়েছি একদম ফাঁকি দিয়েছি, এক কাচ্চা ফাঁকি দিইনি আপনাদের সময়। চেষ্টা করেছি টোটাল টাইমটা কোরআন হাদিস দিয়ে একদম চলমান পরিস্থিতি তুলে ধরা। উঠবেন না কেউ, অন্তর খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা